খুচরা বা গ্রাহক পর্যায়ে ১ টাকা ৫২ পয়সা বাড়ল প্রতি ইউনিট বিদ্যুতের দাম। এখন জুন মাসে বিলের সঙ্গে প্রতি ইউনিটের জন্য দাম দিতে হবে ১০ টাকা ৬৩ পয়সা দরে। দাম বাড়ানো হয়ে পাইকারি পর্যায়েও প্রতি ইউনিট ১ টাকা ৩৯ পয়সা বেড়ে পাইকারিতে বিদ্যুতের নতুন দাম এখন ৮ টাকা ৩৯ পয়সা। বুধবার দুপুরে বিদ্যুতের নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। জিনিসপত্রের দাম বৃদ্ধির চাপে যখন বিপর্যস্ত জনজীবন, এমন পরিস্থিতিতে আবারও বাড়ানো হলো বিদ্যুতের দাম। বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে BERC বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা দেয়। কমিশনের ঘোষণা অনুযায়ী পাইকারিতে দাম বাড়ানো হয়েছে ১ টাকা ৩৯ পয়সা, আর খুচরা বা গ্রাহক পর্যায়ে দাম বাড়ানো হয়েছে ১ টাকা ৫২ পয়সা। সে হিসেবে খুচরায় ১৬.৬৮% আর পাইকারিতে ১৯.৮৫% হারে দাম বেড়ে পাইকারিতে এখন নতুন দাম ৮ টাকা ৩৯ পয়সা আর খুচরায় দাম ১০ টাকা ৬৩ পয়সা। বিদ্যুতের বিদ্যমান পাইকারি মূল্যহার ১.৩৯ টাকা কিলোওয়াট ঘন্টা বৃদ্ধি করে ৮.৩৯ টাকা কিলোওয়াট ঘন্টা পুনর্নির্ধারণ করতে আদেশ প্রদান করা হয়েছে। বিদ্যমান খুচরা বিদ্যুৎ মূল্যহার ১.৫২ টাকা কিলোওয়াট ঘন্টা বৃদ্ধি করে ১০.৬৩ টাকা কিলোওয়াট ঘন্টা পুনর্নির্ধারণ করতে আদেশ প্রদান করা হয়েছে। এছাড়াও বিদ্যুতের সঞ্চালন মূল্যহার বা হুইলিং চার্জও বাড়ানো হয়েছে। হুইলিং চার্জ ৩৯ পয়সা হবে, যেটা ৩১ পয়সা ছিল। এর আগে পাইকারিতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছিল পিডিবি। আর খুচরায় বিতরণী প্রতিষ্ঠানগুলোর দাবি ছিল আরও ১০% পর্যন্ত বাড়ানোর। ৪১,০০০ কোটি টাকা। BERC বলছে যে হারে দাম বাড়ানো হয়েছে তাতেও বিদ্যুৎ খাতে সরকারকে বছরে ৪১,০০০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে। বিদ্যুতের পাইকারি মূল্যহার বর্ণিতভাবে বৃদ্ধি সত্ত্বেও বছরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে সরকার কর্তৃক প্রায় ৪১,০০০ কোটি টাকা ভর্তুকি প্রদানের প্রয়োজন হবে। বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে কমিশনের ওপর কোনো চাপ ছিল না বলে দাবি করেন BERCর চেয়ারম্যান। জানান, বাজেটের আগে দাম বৃদ্ধির এই সিদ্ধান্তে মানুষের উপর কী প্রভাব পড়বে তার কোনো গবেষণা করা হয়নি। কমিশনের এই আদেশ বিল মাস জুন ২০২৬ থেকে কার্যকর হবে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।